ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়কের নির্মাণ কাজের ধীরগতির কারণে জনদুর্ভোগের যেন শেষ নেই। এই প্রকল্পের কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে। কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল চলতি বছরের 30 জুন। মহাসড়কে রোদের সময় প্রচণ্ড ধুলো এবং বৃষ্টি হলে বড় বড় গর্ত, খানাখন্দের বৃষ্টির পানি জমে থাকে। পুনিয়াউট থেকে ঘাটুরা মেডিকেল পর্যন্ত পুরো সড়কেই বড় বড় গর্ত আর খানাখন্দ। বৃষ্টি হলেই আটকে যাচ্ছে গাড়ির চাকা, ট্রাক উল্টে নয়তো নষ্ট হয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকে। আমাদের গাড়িগুড়ি চালান যায় না, রাস্তার অবস্থা খারাপ, গাদা ভাঙ্গা, 7 ঘন্টা 8 ঘন্টা লাগে। কালকে আমি সিলেট থেকে সাইরা সকাল 10টায় ছাড়ছি, কুমিল্লা যাই বলছি সকাল 6টায়। বেশি সমস্যা হইতেছে, রাস্তায় এত পালা না, আমরা 10 দিন পর পালা লাগে, 15 দিন পর পালা লাগে। শ্বাসকষ্ট, রাস্তা তো খুব সমস্যা, রাস্তা ভাঙা, ধুলো বালু, আমাদের তো খুব সমস্যা। চাকা ভাঙে, পাতি ভেঙে যায়, গাড়ি ফাইসে যায়। প্রতিদিন 15 থেকে 20 কিলোমিটার যানজট দেখা দিচ্ছে সড়কে। বেহাল দশার কারণে বিশ্ব রোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর 15 কিলোমিটার পথ পাড়ি দিতে কোনো দিন 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। রাস্তার পাশের খাল বা নালাগুলো 4 লেন মহাসড়কের কারণে ভরাট করে ফেলায় আশেপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তাই 4 লেন মহাসড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। তো ভাই আমরা কষ্ট করতেছি, কষ্ট করার কারণে তো আমরা বাচ্চা কাচ্চা যা আছে তারা শ্বাস ফেলাইতে পারে না। আমরা দোকানপাট জিনিসপত্র যা আছে সবকিছু আমরা নষ্ট হয়ে যাইতেছে। রাস্তার কারণে আমাদের যে আগে ড্রেনগুলো ছিল, ড্রেনগুলো ভরাট হয়ে গেছে। আমরা চাই রাস্তার দুই পাশে 2টা ড্রেন হলে আমাদের জন্য উপকার হতো। আর আমাদের আগে ড্রেনগুলো ভরাট হওয়ার কারণে বাড়ির ভিতরে পানি ঢুকতেছে। প্রকল্প ব্যবস্থাপক জানান, নীতি নির্ধারণী পর্যায়ে নানা জটিলতার কারণে প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে খানাখন্দগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করা হচ্ছে। বর্তমানে কিছু সমস্যা রয়ে গেছে নীতি নির্ধারণী পর্যায়ে। আশা করি আগামী 2-3 মাসের মধ্যে যে নীতি নির্ধারণী পর্যায়ে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান হয়ে গেলে কাজের গতি দ্রুত শুরু হবে এবং তখন আবার নতুন করে ভারত থেকে তারা ম্যাটেরিয়াল নিয়ে আসবে, নির্মাণ সামগ্রী নিয়ে আসবে এবং জনবল বৃদ্ধি করে তারা কাজের খুব দ্রুত শুরু করে দিবে। ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে সড়কটি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।